আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। প্রথমেই জানিয়ে রাখি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি নাকি নার্সিং আমাদের সঠিক রাস্তা কোনটা হওয়া উচিত কিংবা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছো তাদের উদ্দেশ্যে আসলে আমাদের এই আজকে সিদ্ধান্তমূলক এই ভিডিওটা এবং আগে একটু জানিয়ে রাখি যে আমরা কিন্তু এই ভিডিওটা বা আমি এই ভিডিওটা তোমাদের কিন্তু উদ্দেশ্যে এই করে আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমেই জানিয়ে রাখি আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব, ন্যাশনাল ইউনিভার্সিটি নাকি নার্সিং, এটা সম্পূর্ণ বিব্রেনা নার্সিং এর আওতায় যারা আছো বা আমাদের গ্রুপে যারা আছো তাদের ফেভারে আমি মূলত হচ্ছে আজকের এই আলোচনা করব এবং আমার বিশ্বাস তোমরা কেউ বিষয়টাকে পার্সোনালি নিবে না এবং হচ্ছে এখানে যা কিছু বলবো না কেন সবকিছু অভিজ্ঞতার আলোকে এবং স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে। অর্থাৎ এখানে আমার কথা বলতে কিছু নেই, সম্পূর্ণ কথাটাই হচ্ছে ওভারঅল এক্সপেরিয়েন্স এবং হচ্ছে যাবতীয় তথ্য উপাত্তের আলোকে। সুতরাং পার্সোনাল নেওয়ার কিছু নেই, এখানে কাউকে ছোট করে কিছু বলা হয়নি অথবা হচ্ছে এখানে কাউকে বড় করেও বলা হয়নি, জাস্ট তোমার সিদ্ধান্তকে ইনফ্লুয়েন্স করার জন্য কিছু কথা বলা হয়েছে। প্রথমে একটু জানিয়ে রাখলাম, ওকে? আচ্ছা, সো প্রথমে একটু দেখে রাখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি নাকি নার্সিং এটার একটা পূর্ণাঙ্গ তুলনামূলক গাইডলাইন আমরা আজকে এখানে দেখব। সবার প্রথমে আমার সাথে যদি একটু লক্ষ্য করো যে ন্যাশনাল ইউনিভার্সিটি এটার প্রতিষ্ঠা কাল হচ্ছে 1992, এটার ধরন হচ্ছে সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত এবং এটার অধিভুক্ত কোর্স হচ্ছে অনার্স, ডিগ্রি এবং হচ্ছে মাস্টার্স। এবং মনে রাখতে হবে যে এটা কিন্তু হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজ টাইপ, অর্থাৎ এখানে মূল বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত আমাদের দেশের বিভিন্ন কলেজ এটার আওতাভুক্ত থাকে, অর্থাৎ সরাসরি পাবলিক বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মতো এটা না, অ্যাফিলিয়েটেড। আচ্ছা, এখন দেখো এটার মূল ফোকাসটা কি? এটার মূল ফোকাস হচ্ছে একাডেমিক অথবা জেনারেল এডুকেশন। এবারে বিপরীত ক্রমে আমরা যদি নার্সিং এর দিকে লক্ষ্য করি, যেটা নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল, বিএনএমসি, এবং এটার ধরন হচ্ছে পেশাগত এবং ব্যবহারিক এবং এটার অধিভুক্ত কোর্স হচ্ছে বিএসসি নার্সিং, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি একই আওতাভুক্ত। এবং এটার মূল ফোকাস হচ্ছে প্রফেশনাল এবং স্কিল বেসড মেডিকেল ট্রেনিং, অর্থাৎ এটা হচ্ছে একটা পেশাগত, এটা কি এটা একটা পেশাগত পড়াশোনা। আচ্ছা, এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে এই দুইটার মধ্যে কিছু শিক্ষা ধরন, তারপরে ক্লাস সিস্টেম, পরীক্ষা, স্কিল বা দক্ষতা উন্নয়ন এবং নিয়ন্ত্রণকারী সংস্থা আমাদের আসলে প্রয়োজন নেই, কারণ আমরা প্রথমে এটা নিয়ে আলোচনা করেছি যেটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ আর এটা হচ্ছে সরাসরি বাংলাদেশ ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। আচ্ছা, বাকি যে চারটা সিস্টেম বা চারটা জায়গা আছে এইটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন আমরা যখন বলবো তাত্ত্বিক বা আমাদের মানে দুঃখিত আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটি বা এনইউ, এইটার ব্যাপারে যখন আমরা বলবো তখন দেখতে পাচ্ছি যে তার শিক্ষার ধরন হচ্ছে তাত্ত্বিক বা থিওরি বেসড। অন্যদিকে আমাদের নার্সিং এর ক্ষেত্রে যদি আমরা বলি যে নার্সিং এর ক্ষেত্রে জিনিসটা কি হচ্ছে, তত্ত্ব তো আছেই, থিওরি আছেই, এর সাথে সাথে ব্যবহারিক বা ক্লিনিক্যাল প্র্যাকটিসও কিন্তু এটার মধ্যে আওতাভুক্ত, অর্থাৎ সরাসরি হাতে কলমে শিক্ষা। এই হাতে কলমের শিক্ষাটা তুমি হচ্ছে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাচ্ছ না বা প্রয়োজন হচ্ছে না। ক্লাস সিস্টেমের ক্ষেত্রে এটা হচ্ছে কলেজ নির্ভর, ওই যে অ্যাফিলিয়েটেড নির্ভর, এবং এটার ক্ষেত্রে হচ্ছে ক্লাসের সাথে সাথে একটা হসপিটাল ট্রেনিং বা ওয়ার্ড, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে এখানে থাকছে। অর্থাৎ এখানে শুধুমাত্র তুমি কলেজ নির্ভর কলেজ বা অ্যাফিলিয়েটেড কলেজে যাচ্ছ আসছো শেষ বা পরীক্ষা দিচ্ছ, আর এখানে কিন্তু তোমাকে ক্লাসের সাথে সাথে হসপিটাল ট্রেনিংও নিতে হচ্ছে। এবং এখানের মাধ্যমটা কিন্তু বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ইংরেজি মাধ্যম, ইংরেজিতে পড়াশোনা করতে হচ্ছে, বাট এখানে কিন্তু তোমার বেশিরভাগ ক্ষেত্রে বাংলা মাধ্যম। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এটা আন্তর্জাতিক সিস্টেমের বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে বেশ নিচের দিকে, আর এটার আন্তর্জাতিক সিস্টেমে বিশ্ববিদ্যালয় ভিত্তিক পড়াশোনা বা এই স্নাতক বা স্নাতক সম্মান এই টাইপের পড়াশোনার আলোকে এটা কিন্তু ইংরেজি মাধ্যম এবং এখানে কিন্তু প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা সেটা খুব গুরুত্ব সহকারে আছে। সুতরাং দুটার মধ্যে এখন পর্যন্ত আমাদের এখানে উইন হয়েছে নার্সিং, এখানে উইন হয়েছে নার্সিং। আচ্ছা, এরপরে দেখো পরীক্ষা, এখানে শুধুমাত্র লিখিত পরীক্ষা, বাট এখানে কিন্তু হচ্ছে লিখিতর সাথে সাথে প্র্যাকটিক্যাল অর্থাৎ ওয়ার্ডও কিন্তু এখানে উল্লেখিত। সো এ কারণে আমরা বলতে পারি যে এখানে যেহেতু হাতে কলমে শিক্ষার আলোকে তোমাকে কাজটাকে প্রয়োগ করতে হচ্ছে, তার মানে এখানেও কিন্তু আমরা নার্সিংকেই বিজয়ী হিসেবে ধরতে পারি। এবং সর্বশেষ দক্ষতা উন্নয়ন, আমাদের এখানে কিন্তু দক্ষতা উন্নয়ন করা ন্যাশনাল ইউনিভার্সিটিতে নিজস্ব, অর্থাৎ তুমি নিজে যদি হচ্ছে দক্ষতা উন্নয়ন করতে চাও তাহলে তুমি দক্ষতা উন্নয়ন করতে পারবে বা স্কিল অর্জন করতে হবে, এবং সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার নিজের যে মানে ক্যারিয়ার আছে সেই ক্যারিয়ারের বিপরীতেও যেতে পারে অথবা ক্যারিয়ার ফোকাসড হতে পারে। আবার সেই ক্যারিয়ার ফোকাসে তুমি আসলে তোমার নিজস্ব একাডেমিক পড়াশোনা কতটা কাজে লাগাতে পারবে সেটাও কিন্তু আসলে জানা নাই। যেমন তোমাকে যদি সহজ ভাষায় বলি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, এটা তুমি আসলে প্রয়োগ কিভাবে করবে বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু তোমার এই যে জায়গাটা অর্থাৎ এই আমাদের যে নার্সিং, এখানে কিন্তু তোমার দক্ষতা উন্নয়ন অনেক বেশি। তুমি যখন ক্যানুলা পড়াচ্ছ, তুমি যখন হচ্ছে সিরিঞ্জ
পুশ বা ইনজেকশন পুশ ইত্যাদি বিষয়গুলো যখন শিখছো, এটা কিন্তু তোমার নিজের নার্সিং বেসটি দক্ষতা উন্নয়ন। তুমি এখানে ইংরেজি বিভিন্ন টার্মিনোলজি শিখছো, তুমি এটা কি তোমার একাডেমিক নির্ভর, তোমার ক্যারিয়ার নির্ভরই। তার মানে এখানে আমরা বলতে পারি যে শতভাগ 100% কিন্তু তোমার বিজয়ী কি হয়েছে, 100% বিজয়ী হচ্ছে তোমার নার্সিং। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা যদি একটু বলি যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ইকোসিস্টেমটা কিভাবে দাঁড়িয়ে আছে, যে এটা হচ্ছে বই ভিত্তিক এবং পরীক্ষামুখী প্রস্তুতি, সেলফ স্টাডির উপর প্রবল নির্ভরশীলতা, নিজে নিজে পড়তে হবে এবং সেটা অনুযায়ী তোমাকে জাস্ট পরীক্ষার হলে গিয়ে লিখতে হবে, এবং ক্লাসের মান পুরোপুরি কলেজের উপর নির্ভরশীল, প্র্যাকটিক্যাল এক্সপোজার খুবই কম। অর্থাৎ কলেজটা যদি তোমার ওই রকম হয়ে থাকে, তুমি সেখানে ভালো গণকে পাচ্ছ, আর যদি ওইভাবে দুর্বল এলাকা অথবা হচ্ছে একটু প্রান্তিক এলাকার হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি হয়তো বা এই সেবাটাও পাচ্ছ না। সো এটা নির্ভর করছে তুমি আসলে কি চাচ্ছ, তুমি কি তোমার পড়াশোনাকে জাস্ট সিম্পলি হালকাভাবে নিতে চাচ্ছ, নাকি তুমি সেটাকে গভীরভাবে এবং সেটাকে স্ট্যান্ডার্ড ওয়েতে নিতে চাচ্ছ, এটা নির্ভর করছে তোমার এই ইকোসিস্টেমটাকে দেখে সিদ্ধান্ত নেওয়ার উপরে। আর আমরা যদি নার্সিং এর ক্ষেত্রে যাই, যে নিয়মিত ক্লাস এবং ল্যাব সেশন বা প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল প্র্যাকটিস, সরাসরি রোগীর সাথে কাজ এবং হসপিটাল ভিত্তিক ট্রেনিং, এবং এটা প্রতিনিয়ত আমাদের যে সরকারি নার্সিং গুলো থাকে সেখানে হয়ে থাকে, এবং বাস্তব শিক্ষা অর্থাৎ ইনজেকশন দেওয়া, পেশেন্ট কেয়ার, ইমার্জেন্সি হ্যান্ডেলিং, অর্থাৎ এটা সরাসরি তোমার নিজের লাইফের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রেও তুমি হচ্ছে এটা প্রয়োগ করতে পারবা, যেটা তোমার এখানে সম্পূর্ণ বিপরীত। এবং এখানে তোমার কোনো প্রয়োগ করতে পারছো না, অর্থাৎ প্রয়োগের দিক থেকে প্রয়োগ করার কোনো সুযোগ তুমি এখানে পাচ্ছ না। তুমি 4 বছর পর গিয়ে হয়তোবা তুমি টিচার হতে পারছো, অথবা হচ্ছে টিচার হওয়ার জন্য চেষ্টা করছো, বা প্রাইমারি যে বিভিন্ন পরীক্ষা আছে, প্রাইমারি এনটিসিআর এই টাইপের পড়াশোনার মানে এই টাইপের ব্যাপারগুলোতে তুমি প্রয়োগ করতে পারছো। বাট তুমি নার্সিং ইকোসিস্টেমে তোমার পড়াশোনার প্রথম দিন থেকেই তুমি প্রয়োগ করার সুযোগ পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আসো আমরা যদি একটু দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে তাদের আসলে কি কি গন্তব্য থাকতে পারে, বিসিএস অথবা সরকারি চাকরি। তবে আমি তোমাকে বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে 48টা বা 49টা বিশ্ববিদ্যালয় আছে, সরকারি পাবলিক ইউনিভার্সিটি, এর আলোকে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির সুযোগটা আসলে কম। খুব যদি তুমি ওইভাবে তোমার মেধাবী হয়ে থাকো সেক্ষেত্রে ভিন্ন কথা, বাট হয় না যে আসলে আমাদের হচ্ছে অ্যালামনাই এর প্রয়োজন আছে। অ্যালামনাই, তুমি যখন হচ্ছে একটা বিসিএস ভাইবা বোর্ডে বসছো, আলহামদুলিল্লাহ তুমি কোনো কারণে কোনোভাবে বিসিএস ভাইবা বোর্ড পর্যন্ত পৌঁছে গিয়েছো, তো সেখানে গিয়ে তুমি দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন, অথবা হচ্ছে রুয়েট, চুয়েট, কুয়েট এদের কয়েকজন শিক্ষক বসে আছেন। সো বুঝতেই পারছো যে জিনিসটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সিভিল সার্ভিস কিছুটা বৈষম্যের তো শিকার হয়েই থাকে। সো তোমার সাথে আর দুইজন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তুমি হচ্ছে ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটি। সো ওই মাপকাঠিতে তারা আসলে প্রথমে চুজ করে নেয়, যেটা আসলে সত্যি কথা, একটা খুবই মানে বলা যেতে পারে মানে খুবই কষ্টের কথা, বাট হচ্ছে এটা বাস্তবতা। এবং তুমি যদি হচ্ছে ওইভাবে ট্যাকেল দিতে পারো, এবং বর্তমান ক্ষেত্র আসলে আলাদা করে আমার বুঝাতে হবে না কি বুঝাতে চাচ্ছি, তবে বুঝতেই পারছো যে এটা তোমার হচ্ছে একদম 0.1, একে তো এখানে সিট সংখ্যা খুব কম, তার উপরে আবার সেখানে প্রতিযোগিতাও এত বেশি। সো দুইটা মিলিয়ে খুব মানে টাফ একটা বিষয়। এবং ব্যাংকের ক্ষেত্রে কিছু আমরা হচ্ছে দেখতে পাই, হ্যাঁ এটা তোমার জন্য সহজ হতে পারে, শিক্ষকতা বেশ একটা ভালো জায়গা, বেশ ভালো সুযোগ। এবং কর্পোরেট, এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে ন্যাশনাল ইউনিভার্সিটি খুব বেশি স্কিলফুল হতে হয়। ওই যে বললাম যে একাডেমিক ক্যারিয়ারের বাইরে গিয়ে নিজস্ব স্কিল অর্জন করার ক্ষেত্রে তোমাকে এই কর্পোরেট ওয়ার্ল্ডটা সাহায্য করবে। ঠিক আছে, তো বাস্তবতা হচ্ছে প্রচন্ড প্রতিযোগিতা, চাকরি পেতে অনেক সময় লাগে। বাংলাদেশে হাজার হাজার না লক্ষ লক্ষ ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রাজুয়েট আছে, প্রতি বছর বের হয়, কিন্তু সবাই তো আর চাকরি পাওয়ার সুযোগ নাই। সো তোমাকে হয় মেধাবী হতে হবে প্রচন্ড, অথবা তোমাকে যথেষ্ট স্মার্ট হতে হবে, এবং তৃতীয়ত তোমাকে যথেষ্ট বেশি স্কিলফুল হতে হবে। সিম্পল কথা। আচ্ছা, নার্সিং এর ক্ষেত্রে দেখো তোমার এখানে সরকারি হসপিটাল যেগুলো আছে, তুমি যেহেতু যদি সরকারি হসপিটাল থেকেই সরকারি নার্সিং থেকেই বের হও, তোমার জন্য এটা সব থেকে বেটার। এবং দ্বিতীয় হচ্ছে বেসরকারি হাসপাতাল ক্লিনিক, এখানে প্রচুর সুযোগ আছে, তবে এখানে কিছু সমস্যা আছে, বেতন ভাতা নিয়ে বেশ কিছু ঝামেলা করে থাকে সাধারণত। আর সর্বশেষ হচ্ছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে তুমি কিন্তু অনেক ভালো সুযোগ পাচ্ছ নার্সিং থেকে। সুতরাং তোমার সিদ্ধান্ত, এই জায়গাটা তোমাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক বেশি দূর যেতে হবে না। এই যে স্লাইডটা এখন দেখতে পাচ্ছ, এই স্লাইডটা থেকেই তুমি অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবা। এবং যেটা রিয়েলিটি চেক হিসেবে দেওয়া হয়েছে, ব্যাপক চাকরির চাহিদা, দ্রুত ক্যারিয়ার শুরুর সুযোগ। এবং এখানে অনেকে কথা বলতে পারে যে বাংলিশে অনেকে লেখো, আমি দেখি যে বাংলিশে অনেকে লেখার চেষ্টা করো অনেকে, যে ভাইয়া এখানে ভালো না, এটা পারি না। কিন্তু যদি এটা ভালো না হতো, যদি এটা না মানে ওইভাবে ইফেক্টিভ না হতো, বাংলাদেশ সরকার কখনোই এত এত টাকা খরচ করে এটার জন্য অ্যাডমিশন পরীক্ষা নিত না, এবং এটা একটা স্ট্যান্ডার্ড একটা মান পর্যন্ত পৌঁছাতো না। সুতরাং তোমার নিজস্ব অদক্ষতা বা নিজস্ব বলা যেতে পারে
মানে কি বলা যেতে পারে, নিজস্ব প্রতিবন্ধকতা, এটাকে তুমি আসলে বাকিদের জন্য ছড়িয়ে দিতে পারো না। এটা হচ্ছে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো এবং মনে করছো নার্সিং অনেক প্যারা, মনে রাখবা পৃথিবীর সবকিছুতেই অনেক তোমার প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে ছড়িয়ে দেওয়া কোনো মানে বীর পুরুষের কাজ না। তোমাকে যে কাজটা করতে হবে, জিনিসটাকে সহজ কিভাবে করা যায়, এটাকে আরো বেশি নতুন শিক্ষার্থীদের জন্য সহজ কিভাবে করা যায়, তা তুমি যে কঠিন ব্যাপারগুলো ফেস করেছো সেগুলোকে কিভাবে অন্য শিক্ষার্থীর জন্য সহজ করা যায়, এটা আইডেন্টিফাই করা হচ্ছে বীর পুরুষের ব্যাপার। ঠিক আছে? সো এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যারা এই মুহূর্তে এই ধরনের মানসিকতা নিয়ে ভিডিওটা দেখছো যে না, নার্সিং তো অনেক প্যারা। ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। পরবর্তী কথা যদি আমরা যাই, যে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিদেশে যাওয়ার জন্য তোমার আসলে প্রক্রিয়াটা অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং এটা খুবই টাফ। সহজ কথা, খুবই টাফ। খুব বেশি টাকা পয়সা না থাকলে আসলে এটা সম্ভব হয় না, এবং একই সাথে এখানে তোমাকে স্কলারশিপ তো অবশ্যই প্রয়োজন হবে, এ ব্যক্তি তোমাকে নিবেই না। ঠিক আছে? যেহেতু যে বললাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সো স্ট্যান্ডার্ড না মিললে তো তারা নিবে না তোমাকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর নার্সিং থেকে বিদেশে যাওয়ার অনেক স্কোপ আছে, যেমন এখানে তুমি সরাসরি জব মাইগ্রেশন হিসেবে যেতে পারবা, অর্থাৎ তুমি একজন জব মাইগ্রেট হিসেবে যেতে পারবা। এবং একটা বিষয় তো বুঝতেই পারছো যে তুমি যখন নার্সিং এ তোমার গ্রাজুয়েশন হয়ে যাবে, তখন তো তুমি শতভাগ পরিপূর্ণ একজন নার্স, এবং তুমি তোমার যে ক্লিনিক্যাল প্র্যাকটিস গুলো আছে তুমি আয়ত্ত করে ফেলেছো। তুমি যদি ডাক্তারের বিষয়টা বলো, ডাক্তারকে প্রতিদিনই পড়তে হবে, কেন নতুন নতুন রোগ সম্পর্কে তাকে জানতে হবে, বাট তোমার যে প্রয়োগের বিষয়টা সেটা তো সীমাবদ্ধ। সুতরাং তুমি সরাসরি জবের মাধ্যম হিসেবে তুমি বিদেশে যেতে পারবা, এবং লাইসেন্সিং এক্সাম দিয়ে দ্রুত কাজ শুরু করা যেতে পারে। বিশ্বজুড়ে এটার তীব্র চাহিদা, এবং গত বছর আমরা দেখিয়েছিলাম তোমাদের যে ডক্টর ইউনুস একটা বিষয় বলেছিল যে আমাদের জাপানে কিন্তু প্রচুর চাহিদা আছে, নার্সিং বলো, মিডওয়াইফ বলো, সবার জন্যই। ঠিক আছে? সো এটা তোমাদের বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা আমি বলে মনে করি। এবং ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যালেঞ্জ হচ্ছে সেশন জট, এটা সম্পর্কে বললে আসলে শেষ হবে না। তো সেশন জটের কথা যদি মাথায় রাখি, তাহলে প্রথমেই এটা বাদ দিয়ে দেওয়া সুযোগ আছে। ব্যবহারিক দক্ষতার অভাব এবং ক্যারিয়ার নিয়ে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা। এবং যদি আমরা নার্সিং এর ক্ষেত্রে যাই, যে এখানে পড়াশোনা এবং ট্রেনিং এর প্রচন্ড চাপ। সুতরাং যারা প্রচন্ড চাপ নিতে পারো না এবং যাদের কাছে মনে হয় পড়াশোনা অনেক সহজ, কঠিন কিছু না, তাদের জন্য হচ্ছে এই অংশটা। আর যাদের জন্য হচ্ছে একটু প্রচন্ড চাপের বিষয় এবং চাপ হ্যান্ডেল করার সক্ষমতা আছে, পারবা মনে হচ্ছে নিজের জন্য, ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য, তাদের জন্য এইটা। ঠিক আছে? এবং নাইট শিফট এবং ডিউটির বাধ্যবাধকতা, এটা খুব প্যারাদায়ক একটা জিনিস, আমি এখনই বলছি। কারণ হচ্ছে এইটা তোমাকে প্রথমত একটা জিনিস, যে তোমার নিজস্ব যে সাইকেল সেখানে কিন্তু কিন্তু হ্যাম্পার করবে, কিন্তু তোমাকে একটা নিশ্চয়তা দিবে যে না, মাস শেষে আমি হচ্ছে একটা সম্মানজনক কি পাচ্ছি, আমার পড়াশোনার থেকে যে আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটা আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং প্রচন্ড শারীরিক এবং মানসিক পরিশ্রম, এটা যে কোনো কিছুতেই, তুমি ব্যাংকে চাকরি করো, বিসিএস দাও, যা কিছুই করো না কেন, তোমার শারীরিক মানসিক টেনশন থাকবেই ভাই। পৃথিবীতে আমরা আছি কি কারণে? এত এত পরীক্ষার মাধ্যমে আমাদের জীবনটাকে সম্পন্ন করার জন্য। সুতরাং এটা খুব বড় কোনো ফ্যাক্টর না। তার মানে বুঝতেই পারছো যে এখানে তোমার যে অনিশ্চয়তা, সেটা হচ্ছে তোমার না পাওয়ার অনিশ্চয়তা, আর এখানে হচ্ছে পাওয়ার পরে কি সমস্যা হতে পারে সেগুলো। ওকে, সো আমরা যদি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে টিকতে হলে কি দরকার, মানে এখানে তুমি যদি হচ্ছে সার্ভাইভ করতে চাও, মানে এখানে ভর্তি হওয়ার কথা বলছে না, এখানে যদি তুমি সার্ভাইভ করতে চাও, তাহলে তোমাকে এক্সট্রা স্কিল লাগবে, যেমন টেকনোলজি বেসড স্কিল, ইংলিশ, ফ্রিল্যান্সিং, এগুলো। ঠিক আছে? এগুলো তোমাকে ওই যে একাডেমিক ক্যারিয়ারের বাইরে, এবং নিজে থেকে স্কিল ডেভেলপ না করলে ক্যারিয়ারের রেসে পিছিয়ে পিছিয়ে পড়ার সম্ভাবনা 100%। অন্যদিকে নার্সিং এ টিকতে হলে দেখো যে প্রচন্ড মানসিক এবং শারীরিক কষ্ট সহ্য করার শক্তি থাকতে হবে। কষ্ট করার মানসিকতা থাকলে ক্যারিয়ার পাথ এবং চাকরির সুযোগ সম্পূর্ণ ক্লিয়ার, এবং এটা তো আমি তোমাকে দেখালাম, দুই তিনটা স্লাইড দিয়ে দেখিয়েছি ইনশাল্লাহ। ঠিক আছে? এবং আমরা যদি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি কেন তোমার জন্য হবে, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তার মাথায় এখন প্রশ্ন আসছে যে আমার জন্য কেন ন্যাশনাল ইউনিভার্সিটি ভালো, কেন নার্সিং ভালো। যখনই বলা হবে ন্যাশনাল ইউনিভার্সিটি কেন ভালো, তখন দেখো যে এটা একাডেমিক লাইনে থাকতে চাই, শিক্ষকতা করতে চাই, সেটা প্রাইমারি হোক, হাই স্কুল হোক, বিসিএস বা শিক্ষকতা করা আমার মূল টার্গেট। নিজের স্কিল তৈরি করা, ডেভেলপ করার মতো যথেষ্ট ধৈর্য আমার আছে। আর নার্সিং তোমার জন্য কখন ভালো হবে, যখন তোমার কাছে মনে হবে যে পড়াশোনা শেষ করেই আমি দ্রুত চাকরিতে ঢুকতে চাই, মেডিকেল ফিল্ড বা হেলথ সেক্টরে, এবং মানুষের সেবায় আমার প্রবল আগ্রহ আছে। এইটা না থাকলে, আমি তোমাকে আগেই বলি, এইটা না থাকলে কিন্তু তুমি দয়া করে অবশ্যই নার্সিং এ যাবা না। ঠিক আছে? এইটা যদি তোমার না থাকে, তোমার যদি জাস্ট মনে হয় যে না আমার আসলে স্যালারি দরকার, দয়া করে তুমি হচ্ছে এখানে যাবা না। তোমার যদি এইটা মনে হয় যে না আমি হেলথ সেক্টরে ভালো করব এবং আমার মানুষের সেবায় প্রবল আগ্রহ আছে, একমাত্র তখনই তুমি এখানে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে? এবং ভবিষ্যতে বিদেশে ক্যারিয়ার গড়ার যথেষ্ট একটা ভালো লক্ষ্য আমার আছে, তখন তোমার জন্য নার্সিং ভালো হবে। ঠিক আছে? এবং সব
মানে সর্বশেষ আমি যদি বলি যে দুইটাই আমাদের জন্য চমৎকার অপশন, কিন্তু তাদের গন্তব্য এবং যাত্রা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে স্বাধীনতা বেশি, নিজের ক্যারিয়ার গড়ার দায়িত্বও অনেক বেশি। সিম্পল, তোমার যখন যেখানে স্বাধীনতা থাকবে সেখানে তোমার নিজেকে রক্ষা করার সুযোগও তোমার হচ্ছে বেশি, এবং সেটা আমাদের জন্য খুব টাফ। এবং আমরা যখন নার্সিং এর কথা বলি তখন হচ্ছে শারীরিক কষ্ট বেশি, কিন্তু ভবিষ্যৎ অনেক বেশি সিকিউর। সো এই কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের লক্ষ্য, আগ্রহ এবং বাস্তবতা বুঝে এরপরে তোমাকে নির্বাচন করতে হবে। এবং অবশ্যই কমেন্টে তুমি একটু জানাবা যে তোমার আসলে এই পরিস্থিতি অনুসারে এই গাইডলাইনটা তোমাকে কতটা হেল্প করেছে, এবং আরো কোনো গাইডলাইন যদি তোমার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবা। আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব নিজের অভিজ্ঞতা থেকে, আশেপাশের সবার অভিজ্ঞতা নিয়ে তোমাকে এর সমাধান দেওয়ার জন্য। ঠিক আছে? আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আমি কোনোটাকে খাটো করে বলিনি, কোনোটাকে লম্বা করে বলিনি। সহজ ভাষায় আমাদের চারপাশে মানে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা তোমাকে আমি দেখালাম। বাকিটা তোমার উপরে, তোমার সিদ্ধান্তের উপরে। আমরা তো তোমাদের জন্য আছি, এবং তোমার জন্য স্বয়ং আল্লাহ তাআলার যে প্ল্যান আছে সেটা তো অবশ্যই তোমার জন্য সব থেকে বেস্ট। ঠিক আছে? সো আজকের মতো আল্লাহ হাফেজ। যে কোনো প্রশ্ন করতে পারো কমেন্টে, আমি তোমার প্রশ্নের উত্তর করে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।